আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা তামাশা। এ বিল্ডিং 10 তলা, তামাশা। 80 লাখ টাকার গাড়ি, তামাশা তামাশা। 10টা ফ্যাক্টরি, তামাশা তামাশা। সাজগোজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন, কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। এই বান্দা, তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ুন, সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে না। আমার আসমান ছোট হবে না, আমার জমিন ছোট হবে না, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে না। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না। এটা তোমার বিরুদ্ধেই যাবে। আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে। তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে। ওলামায়ে কেরাম, দিনদারদের সাথে বসা, এটাও জীবনের অনেক বড় সৌভাগ্য। বসা তো সব জায়গায় বসা হয়, কিন্তু প্রিয় মানুষদের সাথে বসা, গুণামুক্ত একটা পরিবেশে বসা। স্বাভাবিকভাবে এখানে কেউই বিড়ি সিগারেট খাচ্ছে না, এখানে এই মুহূর্তে কেউ মোবাইলে অশ্লীল ছবি দেখবে না, এখানে কেউ ইচ্ছে থাকলেও কোনো রকমের গালিগালাজ করবে না। তাহলে এটা নেক পরিবেশ, এটা মুবারক পরিবেশ, মুবারক মজলিস। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর এই প্রিয় বান্দাদের মজলিসে, আল্লাহর নেক বান্দাদের বরকতে আল্লাহ কাউকে বঞ্চিত করে না, সকলকে মাফ করে। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হাদিসের শব্দ এবং বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে কেউই বঞ্চিত হয়, বঞ্চিত হয়, প্রত্যেকেই আল্লাহর মাগফিরাত এবং রহমত লাভ করে। এই জন্য এরকম একটি মজমায় বসা, যেমন জুমার নামাজের বয়ান যখন হয়, মসজিদের যখন জামাত হয়, এরকম দিনই যখন কোনো মজমায় বসার সুযোগ হয়, এই কিছুক্ষণের বসা, এটার মধ্যেও আখিরাতের অনেক ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নেক মানুষের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কিসের মতো? নবীজি বলেন, একটা আতর বিক্রেতার মতো, আর একটা কামারের দোকানদারের মতো। নবীজি উদাহরণ দিচ্ছেন যে নেককারের সংস্পর্শে আতর বিক্রেতার মতো। কাহামিলিল মিস্ক, 3টা ফায়দা আতর বিক্রেতার থেকে। 1, আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগবে। 2, আতর বিক্রেতা না কিনলেও সামান্য পরিমাণ হলেও হাতের মধ্যে লাগায় দিবে। 3, কিনে নিলে একবার ঘর পর্যন্ত সুগন্ধি পৌঁছে যাবে। তার মানে এখানে সুগন্ধি ছাড়া লসের কিছু নেই, কমপক্ষে নাকে তো সুগন্ধি ঘ্রাণ লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম সঙ্গীর উদাহরণ এমন যে তার থেকে উপকারী উপকার, উপকারী উপকার। নেক মানুষের তাকিয়ে থাকাও বরকত। আমাদের খুলনার হজরত, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, এই মসজিদে
আমাদের হজরত মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাই যে মসজিদে, এই যে আপনাদের এই মসজিদে উনি একদিন সামান্য সময় কথা বলছিলেন, হজরত আসছিলেন, আমরাই আনছিলাম ওনাকে অনেক আগে। তো হজরত বলছেন যে যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আল্লাহর ঘরে খেদমত করে, ওই ধারাবাহিক ওই ইমাম মুয়াজ্জিন যিনি আল্লাহর ঘরে খেদমত করছে, আপনার যদি সময় না থাকে, হজরত বলছেন যে শুধু কিছুক্ষণ সময়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ওনার সামনে বসবেন। হজরত নসিহত করছেন, আমি নিজে শুনছি যশোর এক বয়ান। হজরত বলতেছেন যে শুধু ইমাম সাহেবের সামনে বসবেন, বসে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে না কোনো কারণ নাই হুজুর, এ আপনার দিকে একটু তাকাইতে আসছে। নিঃসন্দেহে হজরত বলছেন আল্লাহ তাআলা এর মাধ্যমেও কলিজার মধ্যে আখিরাতের নূর দান করে। এ তাকিয়ে থাকা, এটা আপনি বুঝতেন না, আপনি বুঝতেন শুধুমাত্র যাদের কাছে যান্ত্রিক পৃথিবী, জীবন যাদের কাছে ভোগ উপভোগ, জীবন যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি, জীবন যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি, জীবনের অর্থ যাদের কাছে বস্তুবাদ, নগদ দুনিয়া উপভোগ করা, তাদের কাছে এগুলো কঠিন বিষয়, এগুলো তাদের কাছে ভিন্ন কঠিন বিষয়, এগুলা ওনারা বুঝতে চায়। এই আধ্যাত্মিকতা যেহেতু ওনার কলিজার মধ্যে এটা নাই, কখনোই আসে না, এই জন্য উনি এটা বুঝেন, এটা বুঝতে চায়। এটা বড় কঠিন বিষয়, কিন্তু এটা বাস্তবতা যে আখিরাতের ফায়দা হয়। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই। এমনি 2-4টা নীতি কথা, মোটা দাগের ইসলামের বিধিবিধান, এগুলো আমরা সবাই জানি, এগুলোর জন্য বক্তা আসার কি আছে? চুরি করা হারাম, এটা কে না জানে? এটা আমি বুঝাইয়া করেন কি? আমি বুঝাইলি কি আর এটা মুস্তাহাব হয়ে যাব না? বোঝেন নাই কথা? সুদ খাওয়া হারাম, এটা তো একটা স্পষ্ট কথা, এটা তো সবাই জানে। 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করলেও তো সে বলবে সুদ খাওয়া হারাম। বুঝেন না? 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকে জিজ্ঞেস করলেও মুসলিম পরিচয়ধারী, সে বলবে নামাজ 5 ওয়াক্ত। সে কি 2 ওয়াক্ত বলবে মনে হয়? তো এইটুকু মোটা দাগের জানা, এইটা তো সবাই কম বেশি জানে। আমরা অনেক মানুষ আছে না বলে আও রাখেন হুজুর 2-4 কলম, আমরাও জানি। তা আমি কি আপনি 2-4 কলম কা আপনি 8-10 কলম জানেন, অসুবিধা কি আমার? আপনি মনে করেন না আমার তো বেশি জানেন, তো কিসে? আপনারা আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন। আমরা জীবনে বলছি না যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না, তাইলে 2-4 কলম তো আপনারাও জানেন, এটা আমিই তো বলি। সবাই তো জানে, সবাই তো জানে, সবাই তো জানে। অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি, ইহুদি, খ্রিস্টান, এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনেক জানে, অনেক গবেষণা করে, কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া, গ্রহণ করা, এটাকে নিজের জীবনে আনয়ন করা, এটা হলো মূল সার্থকতা, এটা হলো মূল লক্ষণীয় বিষয়। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই ভাই এই আলো এটা বন্ধ করো ভাই, মোবাইলগুলোই বন্ধ করেন, হাতের মোবাইলগুলো নামাও ভাই, নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার বেটা। একটা নজর তাকাইছুনি হুজুরের দিকে বেটা, মোবাইলের দিকেই তো তাকায় আছো। দুর্ভাগ্য মিয়া,
কোনো মাহফিলেও বসছে, তো এখানেও এটা ধরে রাখছে, এটার দিয়ে তো তাকাইলা কার দিকে? মোবাইলের দিকে না তাকাইলা, ফায়দা পাইবা কই? তুমি কি কোনো হুজুরের দিকে তাকাইছো নি মিয়া? তুই তো মাঝখান দিয়ে ওয়ালে উঠাই দিলা, মাঝখানে এটা ওয়াল উঠাই দিল না তো, আপনি তো মোবাইলের দিকেই তাকাইছিলেন, আপনি বুঝবেন কি? আপনার পরিবর্তন হবে কিভাবে? সারাক্ষণ আমি আজকে একজনকে বললাম, আরে ভাই সারাক্ষণ শুধু পাবলিকের চিন্তা বাদ দেন, আপনি ভালো হন, নিজের ইসলার ফিকির করে, নিজের আখিরাতের ফিকির করে। মানুষের কল্যাণ জরুরি, নিজের কল্যাণ নিজের পরিবর্তন সেটা তার চাইতে বেশি জরুরি। মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের কল্যাণ পূর্ণ মতো। অর্থাৎ নিজের কল্যাণ বলতে এখানে বাত্যরকারী না, আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার আখেরাত, আমার হালাল হারাম, এটার মধ্যে শতভাগ পূর্ণ থাকতে হবে। আর মানুষের কল্যাণ করব আমি আমার সাধ্যমতো। এই পৃথিবীতে এখনকার হুজুর যারা আছে, আলেম ওলামা যারা আছে এখন, ওনারা যদি 24 ঘন্টাও মানুষের উপরে মেহনত করে, তারপরেও মানুষের মধ্যে ইমানদারও থাকবে, গোমরা পথভ্রষ্টও থাকবে কিনা? দোনো রকমই থাকবে, দোনো রকম। যে আর সর্বোচ্চ 6 মাস যদি আমরা মিলাই একটু পরিশ্রম করি, আশা করা যায় আর একটা লোকও বেনামাজি থাকতো না। জি না, এমন আশা করেন না হুদা, এই আশায় কাম হইতো না। আমার মতো মৌলানা ইসরাফিল ভাইয়ের মতো এরকম 2-4 হুজুর যদি বাইকটা বড়ি বানাইয়া দেয় খাওয়াইয়া, এরপরও হে বড়ি গিললে আর ফেরক না নামাজ পড়তাম না। কি লেগে পড়তাম না কইছে আপনার কি? আমি পড়তাম না, আপনি যাইবেন না দিকে, বুঝেন না কথাটা? এটাই নিয়ম, এভাবেই চলবে পৃথিবীতে, এভাবেই চলবে। আলোর দিকেও ফিরবে, অন্ধকারের দিকেও যাবে, থাকবেই এরকম। আলো আর অন্ধকারের মিশেল, এরই নাম দুনিয়া। ভালো আর মন্দের মিশেল, এরই নাম দুনিয়া। ইমানদার আর নাফরমান এরই মিশ্রণ, এর নাম দুনিয়া। সব ইমানদার যেদিকে ওটা জান্নাত, সব নাফরমান যেদিকে ওটা জাহান্নাম। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেখানে জাহান্নাম। এই জন্য বললাম ভাই, আমার প্রথম কথা এটা যে জিন্দিগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। কম বেশি কথা আমরা সবাই জানি। মোটা দাগের কিছু কথা বলতেছিলাম, হুজুরের কথা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, হুজুর এত বড় মাফের আলেমে দ্বীন, পাকিস্তানের শরিয়া বোর্ডের দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। পৃথিবীর এমন কোনো দেশ নাই যা তিনি সফর করেননি। দুনিয়া মেরে আগে ওনার কিতাব আছে। এই সফরনামার মধ্যে সারা বিশ্ব ভ্রমণের কাহিনী ওনার বই আছে, বাংলাতেও অনুবাদ আছে। তো এই বইতে আছে উনি কানাডা সফর করছেন। ওই কানাডার সফরের কাহিনীর মধ্যে আছে যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামী শিক্ষা। এবং তিনি বলেন যে সেই ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের যেই লাইব্রেরি, এই লাইব্রেরি উনি বলেন যে আমি পৃথিবীতে ইসলামী যত লাইব্রেরি দেখছি ইউনিভার্সিটিগুলোতে, মুসলিম যত জায়গায়, তার সকলের চাইতে সবচেয়ে বড় লাইব্রেরি এই কানাডার ওই ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে। এই পরিমাণ আরবি কিতাবাদি তাফসির সব ওখানে আছে, সারা পৃথিবীতে যা ছাপানো হয়েছে। তিনি বলেন যারা সেখানে পড়তেছে ওদের বিষয় হলো এই ধর্মতত্ত্ব, মানে তারা ইসলামও এবং অন্যান্য ধর্মের মধ্যেও আপনার তুলনামূলক বিশ্লেষণ পড়ে। তো এই পড়তেছে যিনি ইসলামের উপরে, উনি বলেন আমি ক্লাসে গেলাম ইসলামিক স্টাডিজের, সেখানে গিয়ে দেখলাম ইসলামের উপরে অসাধারণ লেকচার দিচ্ছে, অসাধারণ বক্তব্য দিচ্ছে, দলিল ভিত্তিক। কিন্তু তিনি বলেন সেখানে দেখলাম আমি স্পষ্ট যিনি শিক্ষক, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান, যে ছাত্রছাত্রী পড়া শুনতেছে তারাও সম্পূর্ণ খ্রিস্টান। তো
তো কি বুঝলেন দোস্ত? এটুকু ভালো কথা বলা, কিছু বক্তৃতা মারা, লেকচার দেওয়া, 4টা পয়েন্ট 5টা দলিল, কিছু দলিল ভিত্তিক তাত্ত্বিক কিছু কথা বলা, এটা তো একটা চ্যাপ্টার লিখে নিলেই হলো, এটা মুখস্থ করে নিলেই হলো। কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। এটা AI শরীফরে কইলেও আপনারা ঠিক করে দিব। অনলাইনের আপনি যেই AI, আপনি ওরেও যদি বলেন যে আমি একটা লেকচার দেবো আগামীকাল সকাল 10টায় একটা প্রোগ্রামে, আমার জন্য তুমি এটা রেডি করে দাও এই বিষয়ের উপরে, সে দেখবেন মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। এটার উপরে সে যতক্ষণ আপনারে তথ্য দিতেই থাকবে, দিয়ে আবার লাস্টে আবার বলবে মানে আমি এটা দেবো কি আপনাকে, ওইটা দেবো কি। তাইলে এতটুকু রেফারেন্স, উদ্ধৃতি, বক্তৃতা, লেকচার, চমৎকার উপস্থাপনা, দলিল ভিত্তিক কথা, এই সব কিছু এক বিষয়। আর জীবনে ঈমান আমল তৈরি করা, জিন্দিগিটা বদলানো বা এটা ভিন্ন বিষয়। আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, চিন্তাবিদ, গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন, যিনি একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ, ডক্টর রাগিব সারজানি। উনি বলছেন, ওনার একটা বই আছে, এই বইটার বাংলা অনুবাদ হয়েছে ফজর আর করব না কাজা, বইটার নাম। এই বইতে আছে, উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায় যে আমি একজন লেকচারারের ইসলামের উপরে এবং চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে, যে আমরা অতিথি ছিলাম, উনিও আমরাও। তো ওই অতিথি হিসাবে 3 দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। ওনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু 3 দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি, কিন্তু ওই ভদ্রলোককে যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিছেন, কিন্তু আমি 3 দিনের একদিনও ফজরের নামাজের জামাতে ওনাকে দেখি নাই। 3য় দিন পরে 4র্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা, শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা, এজন্য বলছি যে দেখা করতে গেছি। দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি, হজরত জনাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতায় আছেন, আপনাকে ফজরের নামাজে পরপর 3 দিন দেখলাম না, এই জন্য আপনার খোঁজ নিতে আসছি। তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে, আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয়, রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয়, জানিনি তো আল্লাহ গাফুরুর রাহিম। মানে কি আল্লাহ গাফুরুর রাহিম? মানে ফজরের নামাজ পড়ে না, বোঝেন নাই কথাটা? ফজরের নামাজ কি পড়ে না, কি বুঝাইলেন? এই জন্য বুঝাইছে আর কি যে আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ আমার মাফ করে দেবে। আল্লাহ ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা, তোমার তো আমি চিনি, আলাদা, তুমি একজন বিশিষ্ট লেকচারার, তো তুমি বাদ দাও, তোমারটা আলাদা। এটা গুরুত্বপূর্ণ আমার ভাই, এটা বুঝতে চেষ্টা করে। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা, কবরের কথা, আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আরে ভাইয়া, এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই, বাকি ব্যস্ততা তো আছেই। একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই, একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই। একটা কৃষক যে তরকারি করে, আমার বাসার পাশে ফুলকপি পাতাকপি যে লাগায়, আমি তাকে দেখছি বহুদিন, তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা, এই যে কৃষি বিভিন্ন অফিসার, বিভিন্ন কোম্পানির লোক, একদম স্যুট বুট টাই পরা, তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায় এই সারের দূর, ওইটা ওদ্দূর, ওইটা ওদ্দূর। ফুলকপি পাতাকপি বুঝানোর মতো লোকের তো অভাব নাই। আপনি কি বুঝতে চান? দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা, কিন্তু আখেরাত বুঝানোর মতো, জীবনটা বদলে দেওয়ার মতো, আখেরাতের দিকে জীবন ফিরায় দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব। যে কয়জন আছে, এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরায় দেন, তো আখেরাত চিনাবে কে? আল্লাহ চিনাবে কে? তাই
আখেরাত চিনাবে কে বাপ? এটা বোঝা দরকার। আমার ভাই এ কথা স্পষ্ট বুঝবেন, প্রতিটা বিবেকবান নওজোয়ান ভাই, তোমরাও বাবারাও এ কথা বুঝবেন। এই কোরআন সুন্নাহর ইলম আর দুনিয়ার সমস্ত জেনারেল ইলম, এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নাহর পড়ার একটা মৌলিক পার্থক্য হলো, জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন, দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক, যত প্রযুক্তি, যত সহজকরণ, যত আধুনিকায়ন হইতে পারে, এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ। আর খোদার কসম, কোরআন সুন্নাহর শিক্ষার মূল মাকসাদ আখিরাতের আয়োজন। এখানেই তফাৎ, এখানেই তফাৎ। আপনি আমগরে দুর্বল ভাইবেন না। আমার বিষয়ের উপরে আমি পড়ি, আমি আপনার বিষয় কেমনে বুঝতাম? আপনি যে আমার বিষয় বোঝেন না, কথা বোঝেন নাই। এখানে মৌলিক পার্থক্য। ভোগের এই দুনিয়া যত আধুনিক, যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায়, এটা হলো বস্তুবাদী দুনিয়ার, এই আধুনিক দুনিয়ার স্লোগান। গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা, গোটা ইউরোপের সমস্ত মেশিনারি, সমস্ত গবেষণার সব কিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন। আর কোরআন সুন্নাহর মূল আয়োজন আখিরাতের আয়োজন। এখানেই মৌলিকত্ব, পার্থক্য। এই জন্য এক হবে না কোনোদিনও, কোনোদিনও না। ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না। আপনি পদার্থ জীববিজ্ঞানের শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না, আর কোরআন সুন্নাহর ইলমকে আপনি পদার্থ জীববিজ্ঞান বানাইতে পারতেন না। এখানে মৌলিকত্ব ভিন্ন, এখানে চিন্তাধারাটাই ভিন্ন। আমি যাচ্ছি ঢাকার দিকে, আপনি যাইতেছেন চিটাঙের দিকে, তো আমরা আগামী 300 ঘন্টা পরেও আমরা এক হবো কেভাবে? আপনি গেছেন গা চিটাগাং, আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন, আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাব, নয়তো উত্তরবঙ্গ যাব। আমরা তো দুইজন চলছি দুই দিকে, দুইজন চলছি দুই দিকে। এরপরে দেখেন, জীবন, দুনিয়া, এই দুনিয়ার সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আখিরাত আল্লাহই বলেছেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে শত শত আয়াত, নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম তুচ্ছ, হেয়, হীন করে তুলে ধরেছে। কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই কথাটা কোরআনে বারবার আছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা, তামাশা। এই বিল্ডিং 10 তলা, তামাশা। 80 লাখ টাকার গাড়ি, তামাশা, তামাশা। 10টা ফ্যাক্টরি, তামাশা, তামাশা। সাজগোজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন, কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। এই বান্দা, তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ুন, সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে না। আমার আসমান ছোট হবে না, আমার জমিন ছোট হবে না, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে না। তোমরা সবাই নাফরমানি করলেও
আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না, এটা তোমার বিরুদ্ধেই যাবে। আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে। তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে।